হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুরো নিরামিষ মোচার ঘন্ট। সেটা আমি কি করে তৈরি করি চলুন আপনাদেরকে পুরো রান্নাটা দেখাই। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে মোচার ঘন্ট কি করে তৈরি করি আমি। প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দেব দুটো এলাচ আর দুটো লবঙ্গ, আর দিয়ে দেবো গোটা জিরে। আর একটা তেজপাতা, আর দিয়ে দেবো একটা টমেটো কুচি। আর আমি দিয়ে দেবো এখানে দুটো আলু। দেখুন বন্ধু, আমার আলু টমেটোটা ভাজা হয়ে গেলে ভাজা করে নেবো। এখন আমি এখানে অ্যাড করে দেবো সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, কাঁচা লঙ্কা বাটা, আর 2 চামচ জিরে গুঁড়ো। এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার আলু টমেটো পুরো মশলা সব কিছু কষে গেছে ভালো করে। এখন এখানে দিয়ে দিব 1/2 চা চামচ চিনি, আর এখানে অ্যাড করে দেবো আগে থেকে বয়েল করে রাখা মোচাটা আমি নুন হলুদ দিয়ে বয়েল করে রেখেছি। এখন একটু চটকে নেব। দেখুন বন্ধুরা, আমি মোচাটাকে ভালো করে চটকে নিয়েছি। এখন আমি এখানে মোচাটাকে অ্যাড করে দেবো। দেখুন বন্ধুরা, আমার মোচাটা একটু আমি কষানো 5 মিনিট, জলটা শুকিয়ে গেছে। এটা পুরো নিরামিষ রান্না, তাই একটু ঘি গরম মশলা অ্যাড করব। নিরামিষ রান্নাতে ঘি গরম মশলা না দিলে বেশি একটা ভালো লাগে না, তো বেশি না, সামান্য একটু ঘি অ্যাড করেছি। আর দিয়ে দেবো সামান্য একটু শাহি গরম মশলা। কমপ্লিট আমার মোচার ঘন্ট। আমার রান্নাটা কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে জানাবেন। কে কোথার থেকে দেখছেন জানাবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন লাইক আর শেয়ার করে দেবেন। কমেন্ট করে জানাবেন কে কোথার থেকে দেখছেন। আমি আপনাদেরকে নতুন নতুন রান্না রেসিপি দেওয়ার চেষ্টা করব।